এই জমিনের ভিতরে বসে তুমি যতটা ভালো কাজ করেছো, যতটা খারাপ কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আল্লাহ তাআলা সবকিছু পাই পাই তোমার সামনের পিছে সবগুলো তোমার সামনে হাজির করবে। রাতের আধারে কি চুরি করেছিলে? আল্লাহর ইবাদতে কোন কোন জায়গায় ফাঁকি দিয়েছিলে? গভীর জঙ্গলে কি করেছিলে? কার বাড়িতে শিং কেটেছিলে? কাকে বিনা অপরাধে জেল খাটিয়েছো? কাকে বিনা অপরাধে লাঞ্ছিত বঞ্চিত করেছো? সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। মুসলমান, আমি এখনো বলতে চাই, যারা এখনো দুনিয়ার মুমিন মুত্তাকিনদের উপরে জালালভাবে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো, বিনা অপরাধের জেল জরিমানা দিয়েছো, এখনো তওবা করে ফিরে আসো, নয়তো আল্লাহ তাআলা সেদিন তোমাকে ছাড় দেবে না, দেবে না, দেবে না। যারা বলেন ঠিক কিনা? ছাড় হবে না, কোনো ছাড় হবে না। আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কি করেছো সবগুলো আমি দিয়ে দিব, সামনের পিছে যা আছে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, ও মানুষ নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। যখনই তারা নামাজের এই আযান শুনে, এমন কিছু হতভাগা বান্দা আছে তারা আযান শোনার সাথে সাথে মসজিদে না এসে চায়ের দোকানে বসে যায়, টিভির পর্দায় বসে যায়, হাটে বাজারে চলে যায়, মাঠে ময়দানে চলে যায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আজ কি হয়েছে? তোমরা কেন তোমার রবকে ভুলে গিয়েছো? রবকে ভুলে গিয়ে তোমরা কেন অন্য পথে চলছো? আয়াতখানা এমন একটা সময় নাজিল করলেন, মক্কার বুকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে, কাফের মুশরিকদেরকে, গোটা মক্কা নগরীতে কুরাইশ বংশের মানুষদেরকে দাওয়াত দিতেছিল, ওই কুরাইশ বংশের মানুষেরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অন্য দিক থেকে পাশ কাটিয়ে যায়। আমার নবী দাওয়াত দিলে, দাওয়াত দিতে গেলে না শোনার ভান করেন, কোরআনের কথা বললে না শোনার ভান করেন, আর কোরআনের কাজের পথে আসতে বলে আসে না। আমার নবীকে যদি দূর থেকে দেখে, আমার নবীকে না দেখার ভান করে ওই কুরাইশ বংশের মানুষেরা পাশ কেটে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের আয়াতটা তখনই নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, ও মানুষেরা, তোমাদেরকে আজ কি হয়েছে? আমার নবী তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথ দেখায়, আর তোমাদেরকে সরল সঠিক যে পথটা দেখায়, তোমরা কেন সেই পথে আসতেছো না? তোমরা কেন আজকে হাটে বাজারে যাও? মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, আমার ইবাদত করার সময় হয়ে গিয়েছে। তোমাদের কি মনে নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন? আমি তোমাদেরকে জমিনে প্রেরণ করেছিলাম শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু তোমরা সেই ইবাদতগুলো না করে তোমরা কেমন করে আজ না শোনার ভান করতেছো? এরকম মানুষ মনে হয় বুঝছে নাই যে আজান দিলে নামাজ পড়তে যায় না, এরকম মানুষ মনে হয় নাই, বুঝছে নাই? আছে আছে আছে। তাহলে আমি যারা নামাজ পড়েন না তাদেরকে আমি ওই কাফেরদের সঙ্গে তুলনা করব না। হয়তোবা আপনারা শয়তানি অসহসায় পড়ে নামাজ কালাম পড়েন না, ভালো কাজে আসেন না, কিন্তু চলে আসেন, আপনারা ভালো পথে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ তোমরা চলে যাও, কিন্তু তোমাদের চিন্তা করা দরকার আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা দেহ দিলাম, সুন্দর একটা গঠন দিলাম। সুন্দর গঠনের এই দেহটা দিয়ে আমি আল্লাহ তাআলা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এরপরে শুধু তাই নাই, ফি আইয়িম সূরাতিন মাশাআ রাক্কাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার এমন একটা সুন্দর চেহারা দিয়েছি যেটা আরশাফুল মাখলুকাত হিসাবে সকল মাখলুকাতের সৃষ্টির সেরা হলো এই মানব জাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে সৃষ্টির সেরা করলাম, কিন্তু তোমাদেরকে জানা উচিত একদিন তোমাদেরকে যেমনি ভাবে জমিনে পাঠিয়েছি এমনি ভাবে তোমাদের দেহের ভিতরে আমি যে জানটা দিয়েছি, যে পরাণটা দিয়েছি, যে আত্মাটা দিয়েছি, এটা একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে নিব। এরপরে মৃত্যু হয়ে যাবে, তোমাদেরকে কবরস্থ করা হবে। দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে খেয়াল করবে না। তোমার আম্মা আব্বা আম্মা 2-4 দিন 5 দিন 1 মাস 2 মাস কেটে যাবে, তারপর তোমাকে ভুলে যাবে, আর কেউ তোমার পাশে থাকবে না। এরপরে তুমি যখন কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে যে ও মানুষ শুধুমাত্র তোমার সঙ্গী সাথে হবে আমল। জোরে বলেন ঠিক কিনা?